নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো এঁচড়ের রেসিপি। আজকের রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এবারে আমি প্রথমে কড়ার মধ্যে কিছুটা জল নিয়ে নিচ্ছি আর সেই জলটাকে গরম করতে দিচ্ছি। আর এঁচড়টাকেও আমি ভালো করে কেটে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। তারপরে অপরদিকে আমি একটা বাটির মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি। এছাড়া 1 চামচ গোটা গোলমরিচ নিয়েছি। এছাড়া নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে। এই সমস্ত কিছু এবং তার সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা। এই সমস্ত কিছুকে একটু আমি 5 মিনিট জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। 5 মিনিট পর তারপর আমি মিক্সিতে খুব ভালো করে এটা মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াতে যে জলটা আমি গরম হতে দিয়েছি, যে গরম হয়েছে তারপরে আমি এখানে যে এঁচড়গুলোকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে সব আমি সেদ্ধ করতে দিচ্ছি। আর আমি এখানে 80% সেদ্ধ করব, আর 20% যখন আমি কষাবো তখন সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার সেদ্ধ করার সময় আমি এখানে 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, যাতে কালশিটে ভাবটা না থাকে। সেই জন্য কেটে আমি ভালো করে রেখে দিলাম। তো দেখুন সেদ্ধটা আমার প্রায় হয়ে আসছে। আর এদিকে ততক্ষণ আমি মশলার পেস্টগুলোকে বানিয়ে নিয়েছি। আমি এখানে টমেটো পেস্ট নিয়েছি, এখানে দইটাকে ফেটিয়ে নিয়েছি, এখানে আদা, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি, বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজকে মিহি পেস্ট করে নিয়েছি। আর সঙ্গে আমি এখানে আলু কেটে নিয়েছি। আর যে চিংড়ি মাছটা আমি ব্যবহার করব সেটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর আমি এখানে 4 চামচের মতন সর্ষের তেল নিয়েছি। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে খুব ফ্রাই করব না, একটু হালকা করে ফ্রাই করে তুলে নেব, যাতে জুসি ভাবটা থাকে। কারণ শক্ত হয়ে গেলে তখন কিন্তু চিংড়ি মাছগুলো আর ভালো লাগে না। তো দেখুন আমি চিংড়ি মাছগুলোকে ঠিক এইরকম ভাবে আমি সমস্ত চিংড়ি মাছ তুলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ আলুগুলো যাতে একটু ভাজার সঙ্গে একটু ভালো সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা কিন্তু আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আলুটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে যে 3টে পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। যখন কালারটা একটু চেঞ্জ হবে তারপর এখানে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তো ভালো করে মিশিয়ে আমি ভালো করে কাঁচা ভাবটাকে কাটিয়ে নিচ্ছি। এবার দেখুন যেই কালারটা চেঞ্জ হয়েছে তারপরে এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে অ্যাড করে দিলাম। এবারে এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু আবার খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা কেটে যায়। আমি একটু ঢেকে ফ্রাই করছি, কারণ নইলে মশলার ছেটাটা আসতে পারে। আবার আমি ঢেকে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে এখানে আমি টমেটো পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। টমেটো পেস্টটাকে দেওয়ার পরে তারপরে এখানে যেহেতু আমি টমেটো পেস্টটা অ্যাড করেছি সেহেতু আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচের মতো নুন ব্যবহার করলাম। এছাড়া এখানে আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারটা চেঞ্জ করার জন্য, মানে কালারটা খুব সুন্দর হওয়ার জন্য। তারপরে আবার কিন্তু আমি খুব ভালো করে ঢেকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে। তো মশলা একদম টেনে গেছে। এবারে আমি যে পেস্ট করে রেখেছি যে মশলাটা সেই মশলাটাকে এখানে আমি অ্যাড করে দিলাম, মানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এছাড়া গোটা ধনে, গোটা জিরে আর এছাড়া গোলমরিচ, এই সমস্ত কিছু যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু আবার ভালো করে আমি ঢেকে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে গেছে।
এবারে এর মধ্যে আমি যে টক দইটা আছে সেই টক দইটাকে এখানে অ্যাড করে দিলাম। আর টক দইটা যখন অ্যাড করলাম তখন গ্যাসটাকে কিন্তু আমি একটু সিমে করেই টক দইটা অ্যাড করলাম, নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো টক দইটা দেওয়ার পরে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর তারপর যেহেতু এখানে দই দিয়েছি সেহেতু আমি এখানে ছোট চামচের 1 চামচ চিনি অ্যাড করলাম, কারণ পানসা ভাবটা কাটাবার জন্য। তো সেই জন্য আবার আমি দিয়ে আবার একটু ঢেকে ঢেকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে ঢেকে ঢেকে আমি কষানোর পর তারপরে এখানে যে আলুটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম লাল লাল করে সেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর তারপরে এর মধ্যে যে এঁচড়গুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম 80%, সেই এঁচড়গুলোকে এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো কিন্তু সব এই এঁচড়ের মধ্যে ঢুকে যায়। এবার ভালো করে যে কষানো হয়ে গেছে, কষানোর পরে দেখুন কালারটা খুব সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে। এবারে যে ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিলাম। আপনারা যদি মনে করেন এটা চিংড়ি মাছ ছাড়া করবেন তাও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তো আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করলাম। আর যারা চিংড়ি মাছ খান না তারা যেভাবে মানে সমস্ত কিছু দিয়েছি সেইভাবেই দেবেন, খালি চিংড়ি মাছটা দেবেন না। এবারে দেখুন খুব ভালো করে চিংড়ি মাছটা দিয়ে মেশানোর পর তারপরে এখানে আমি 1 কাপের মতন ঈষদ উষ্ণ জল অ্যাড করলাম। আর আপনারা চাইলে যে যতটা গ্রেভি রাখবেন তার উপরে কিন্তু জলটা অ্যাড করবেন। তো আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য আমি এখানে 1 কাপ জল অ্যাড করলাম। তারপরে আমি এটা ঢেকে দিয়েছিলাম, দেখুন ফুটছে, কারণ 80% তো আমার সেদ্ধ করা ছিল আর 20% তো প্রায় হয়ে এসছে। আলু এঁচড় সমস্ত কিছুই খুব ভালো বয়েল হয়ে গেছে। নুন ঝালগুলো আমি খুব ভালো করে দেখে নিয়েছি এবং খুব ভালো করে আমি আরও 5 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। তো এইভাবেই আমি একদম এরকম গা মাখা মাখা রাখবো, এর থেকে কিন্তু আমি কম রাখবো না এইবারে, কারণ এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও এটা গা মাখা মাখা হয়ে যাবে। তো দেখুন এইবারে আমি এখানে ঘি অ্যাড করব, আর এখানে কিন্তু আমি অন্য কিছু অ্যাড করব না। তো আমি এবারে ঢাকা সরিয়ে এখানে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর তারপরে ঢেকে আরও 2 মিনিট আমি হতে দিচ্ছি, তারপরে আমি নামিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। আরও 2 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে দেখুন আপনারা কি সুন্দর একটি কালার, খেতেও কিন্তু দারুণ, আর ঝাল নুন সমস্ত কিছু ঠিক হয়েছে। তো আপনারাও এইভাবে চিংড়ি মাছ দিয়ে এই এঁচড়ের রেসিপিটা করে ফেলুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।